আল্লাহ রসুলের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বিভিন্নভাবে গানের ভিতরে কটূক্তি করে আসছে। কিন্তু পূর্বে আমরা কথাবার্তা বলেছি, প্রতিবাদও করেছি। আমাদের এক দাবি, আবুল সরকারকে অনতিবিলম্বে মৃত্যুদণ্ড দিতে হবে। আবুল সরকারের ব্যাপারে যদি কোনো নমনীয়তা প্রকাশ করা হয় এবং তাকে যদি কোনো সুযোগ দেওয়া হয় এবং মুক্তি ব্যাপারে কোনো ফিকির চিন্তা ভাবনা করা হয়, বৃহত্তর আন্দোলন মানিকগঞ্জে গড়ে তোলা হবে। প্রশাসনকে বলছি, আপনারা তাকে জামায় আদর রাখবেন না। এবার আবুল সরকারের বিরুদ্ধে যা করা দরকার তৌহিদ জনতা তাই করবে। গত 1/11/2025 তারিখে জাবরা বাজারে গিয়র মানিকগঞ্জে ছোট আবুল সরকার, যেটা জারজ আবুল সরকার, সে হচ্ছে আল্লাহকে নিয়ে সরাসরি কোরআনকে নিয়ে কটূক্তি করছে এবং যেসব ভাষা প্রয়োগ করছে ওইগুলো আমরা মুখে উচ্চারণ করতে পারি না। যার কারণে আমরা এখানে অবস্থান নিচ্ছি, তার বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। আমরা চাচ্ছি যে তার সর্বোচ্চ শাস্তিটা হোক। সে সর্বোচ্চ শাস্তিটা বলতে তার মৃত্যুদণ্ড দেওয়া হোক বা ফাঁসি দেওয়া হোক, সেটা প্রকাশ্যে দেওয়া হোক, যাতে যত প্রকার বাউল সম্রাটরা আছে তারা গান গানের মাধ্যমে যে মানুষকে ঈমান হারা করতেছে সেটা যেন আর না করতে পারে, এটার জন্য পুনরাবৃত্তি না ঘটে। আমরা এই জন্যই এখানে অবস্থান নিচ্ছি আর কি। আমার হচ্ছে রুমি। শুনতে পারছেন যে এরকম একটা ঘটনা হয়েছে, এর জন্য আপনারা এই জায়গায় আসছেন। আচ্ছা, আমি বলতেছি, গত পরশুদিন রাত্রেবেলা একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে আবুল সরকার একটা কুখ্যাত জঙ্গি বলতে পারে আপনারা, ওই জঙ্গি বলছে কি যে আল্লাহ মানে কিছু কিছু কথা বলছে, এই কথা মানে উনি বলছে যে এটা মুক্তা বলে না হুক্তা বলে। তারপর বলছে যে আল্লাহ সে একা না হয়ে যদি 70 জন হইতো অথবা 50 জন এরকম মানে একটা সংখ্যা উল্লেখ করছে, তাহলে এইভাবে যদি বলতো তাহলে তার সম্মান আর একটু বাড়তো। তার পাশে থেকে আর একজন বলতেছে যে আল্লাহ যদি বিয়ে করতো তাহলে ভালো হইতো। নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে আমরা এই ভিডিওটা দেখার পরে তারপর আমরা অনেকের সাথে আলোচনা করছি, আলেম ওলামাদের সাথে, আমাদের যারা আছে আপনার এই সর্বস্তরের ওলামা ইকরাম যারা আছে তাদের সাথে পরামর্শ করছি। আমরা সকালবেলা আজকে বসা হয়েছিল, এইভাবে জানার পরে আমরা জানছি যে আজকে তাকে মানে কালকে রাত্রেবেলা মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে তাকে কোর্টে তোলানো হবে। এর জন্য আর কি আমরা আসছি। আসার পরে মানে আমরা চাইতেছি যে তার জানি সর্বোচ্চ যে শাস্তি দেয়, মৃত্যুদণ্ড জানি হয়, এর জন্য আর কি আমরা আসছি। আমি ওই ভিডিওটা আমিও দেখেছি। উনি যে কোরআনের হাদিসেরই উদ্ধৃতি দিয়েছে, জাওয়ালু মা খলাকা বিনুরিহি, মানে উনি যেই বিষয়গুলো আলোচনা করেছে, ও যে হাদিসের এবারত গুলো বলতেছে, এবারত গুলো সাধারণত শুদ্ধ না। কোরআন হাদিস সম্পর্কে এরকম অজ্ঞ ব্যক্তি, জাহেল ব্যক্তি কোরআনের তাত্ত্বিকপূর্ণ আলোচনা ও করতে পারে না। ও নিজের এই কোরআনের একটা আয়াত শুদ্ধ করতে পারে না। ও আল্লাহর কথার ইশারা কি বুঝবে? আমরা জানি কোরআনের কিছু আয়াত আছে, হাদিসের কিছু কথা আছে যেগুলো সাধারণ মানুষ বুঝতে সক্ষম নয়। আলেমরা, বিজ্ঞ আলেমরা সেটা নিয়ে গবেষণা করে এবং অনেক তাফসিরের ব্যাপারেও মুফাসসিরিন কিরাম বলছেন যে শেষমেশ বলছেন যে এটার ব্যাখ্যা আল্লাহ তাআলাই কি জানেন, ভালো জানেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। সাহাবীদের তাফসিরের এটা সাহাবীরা বলে গেছেন, মুফাসসিররা বলে গেছেন। আরে কোরআনের একটা আয়াত জানে না, হাদিস জানে না, ও আল্লাহর কথা কি বুঝতে পারবে বলেন? আল্লাহর কথা, আল্লাহর কোন দিকে কি ইশারা করছে ও কখনো বুঝতে পারবে না। এজন্য ও না বোঝার কারণে, জাহেলের কারণে ও আল্লাহর কথা কোন দিকে এটা খোঁজ পায় না। ও বলে যে আল্লাহ কোন দিক দিয়ে কথা বলছে। আল্লাহ মুখ দিয়ে কথা বলে না, ওটা কি বলবো, ওটা তো আমার মুখে আসতেছে না। পিছন দিয়ে কথা বলে, এই কথা ও আল্লাহর শানে বলতেছে যে আল্লাহর শানে ওর বুঝ নাই, কিন্তু পরামর্শ নিত। কিন্তু আল্লাহর শানে একজন মুসলমান এভাবে কথা বলতে পারে না। এটা বলার সাথে সাথে ওর ঈমান চলে গেছে, ও মুরতাদ হয়ে গেছে, ওর আল্লাহর জমিনে ওর থাকার কোনো অধিকার নাই।